মেয়েরা রাত দখল করো স্লোগানকে সামনে রেখে আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল নিউ টাউন শহরের বাসিন্দারা। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বিশ্ব বাংলা গেটের ছবিটা। আজকে আমরা এখানে সবাই জমায়েত হয়েছে নির্ভয়ার পরে যে ঘটনাটা, এটা মানে নির্ভয়ার যে ঘটনাটা যেটা ছিল সেটা প্রচন্ডই হিনিয়াস একটা ক্রাইম। ইট ওয়াজ আ হিনিয়াস ক্রাইম, বাট আফটার দ্যাট দিস আরজিকর ইনসিডেন্ট it shook the entire nation and this মানে আমি বলতে চাইছি যে উইমেনরা কি কোথাওই সেফ নয়, পাবলিক প্লেসে কোথাওই সেফ নয়। এই প্রোটেস্টের মানে থ্রু থেকে কিছু আমরা এজেন্ডা এবং কিছু পয়েন্টস আমরা মানে যারা কোর্ট অফ ল জাস্টিসে আছে তাদেরকে বলতে চাই যে প্লিজ গিভ জাস্টিস টু দ্য পারসন হু হ্যাজ বিন মার্ডার্ড অ্যান্ড ব্রুটালি রেপ, পুরো এভিডেন্স দিয়ে। এটা যে অসম্ভব একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আজকে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমরা দাঁড়িয়ে যান, আপনারা হাত ধরে দুপাশে দাঁড়িয়ে যান। আমরা সমস্ত মা বোন এবং আমাদের যারা নাগরিক আন্দোলন দেখাবো, আমরা আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। আমরা রাত দুপুরে চলতে পারে। নিউ টাউনের অবস্থা আরো ভয়াবহ, তাই সবাই বেশি অনুভব করতে পেরেছেন। পাড়ায় পাড়ায় আমরা যেভাবে মহিলারা আজকে এখানে জড়ো হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করব। আপনারা অনুগ্রহ করে দুই পাশে সারিবদ্ধভাবে হাত ধরে দাঁড়ান। ক্ষেত্রে সব বয়সী মহিলাদের আমাদের একটাই বক্তব্য, নিরাপত্তা চাই সকাল থেকে রাত পর্যন্ত। আমরা কেন প্রত্যেক মুহূর্তে শঙ্কিত থাকবো, আতঙ্কিত থাকবো যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি। We are also normal citizen like the boys. ওকে, তাই জীবনের সর্বক্ষেত্রে শুধু চিকিৎসা নয়, সর্বক্ষেত্রে আমাদের নিরাপত্তা চাই। আমরা ভুলবো না, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। আমরা এই বিচার চাওয়া হবে। We want justice. We want justice. We want justice. নিউ টাউনে তো সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং যে কারণে নেমেছে এটা আজকে পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষ কেন, মানে সারা পৃথিবীতে আজকের রাত্রিটায় আরজিকরে ঘটে যাওয়া ঘটনাটার প্রতিবাদ জানানো হচ্ছে। আমার ফোনে এখনো মেসেজ আসছে যে লন্ডনে এরকম প্রোগ্রাম নেওয়া হয়েছে। সুতরাং এরকমই একটা ঘটনা, এতটা পাশবিক একটা ঘটনা, এবং তারপরেও রাজ্য প্রশাসনের মানে এই বিষয়ে কোনো হেলদোল নেই। যে প্রিন্সিপালের নেতৃত্বে থাকা কলেজে এই ঘটনা ঘটলো, সেই প্রিন্সিপালকে শাস্তি না দিয়ে অন্য একটা কলেজে সুপার করে পাঠিয়ে দেওয়া, মানুষ এই সরকারের উপরে আর আস্থা রাখছে না এবং তাই জন্যই তারা রাস্তায় নেমেছে। Justice!